নমস্কার বন্ধুরা, আমি মৌ। তো বৃষ্টির সন্ধ্যায় মনে হলো যে একটু ঝরঝরে চাউমিন খাই। তো আমি চাউমিনটা বানিয়ে নিলাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে আমি একটা ঝরঝরে চাউমিনের রেসিপি বানিয়ে নিয়েছি। প্রথমে আমি কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, বরবটি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু রসুন কুচি, আর নিয়ে নিয়েছি দুটো ডিম, আর আমি 300 গ্রাম চাউ সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি, আর একটু তেল দিয়ে মেখে রেখেছি। এবার ডিম দুটো কড়াই তেল দিয়ে ভেজে নেব, ঝুরঝুরে করে ভেজে তুলব নুন দিয়ে। ডিম ভাজার ফ্লেভারটা চাউমিনে খুব সুন্দর অ্যাড হয়ে যায়, আর খেতেও ভালো লাগে, আর গন্ধটাও করে। তো ডিমটা ভেজে আমি নামিয়ে নিয়েছি। এইবারে আমি ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেব সবজিগুলো। দিয়ে দিয়েছি প্রথমে গাজর, একটু নেড়ে দিয়ে দিয়েছি বরবটি, একটু নেড়ে চেড়ে একটু ভাজা হলে এবার দিয়ে দেব ক্যাপসিকাম। সব এবার ভেজে নেব মিশিয়ে। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও। তো ভেজে নামিয়ে নিয়েছি সব কিছু। এবার আমি দিয়ে দেব কড়াতে রসুন কুচি, একটু তেল দিয়ে আবার রসুন কুচি দিয়ে দেব। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। স্লাইস করে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম, কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আর সুন্দর করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। একটু হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এতে করে সুন্দর রঙটাও আসে, আর একটু ঝাল ঝাল ভালোও লাগে। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সেদ্ধ করা জল ঝরিয়ে রাখা চাউমিন। চাউটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে, আর একদম ঝরঝরে হয়ে যাবে। চাউটা একটু হালকা ভাজাও হয়ে যাবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজি আর ভাজা ডিম। ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার চাউটা অলরেডি ঝরঝরে হয়েছে, খুব সুন্দর। খুব সুন্দর করে মিশিয়ে নেব হালকা হাতে। আমি 1 মিনিট মতো এইভাবে ভেজে নেব। এবারে অলমোস্ট ভাজা হয়ে এসেছে, চাউটা অনেকটা রেডি হয়ে এসেছে। এবার দিয়ে দেব বাকি সসগুলি। দিয়ে দিয়েছি একটু সয়া সস, ডার্ক সয়া সস আমি ইউজ করেছি। আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন ভিনিগার। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব গ্রিন চিলি সস 1 চামচ মতো। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর ফ্লেভার ছেড়েছে, আর চাউমিনটাও আমার ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর দেখতেও হয়েছে। তো মন চাইলে হট করে দোকানে না গিয়ে ঘরেও বানিয়ে নেওয়া যায় দোকানের মতো চাউমিন। তো বন্ধুরা,
রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই